চন্দ্রবিন্দুর বিন্দুটা কিন্তু খুব ছোট, যেটা কোনো একটা বর্ণের উপরে বসে বসে চন্দ্রবিন্দুর উচ্চারণটা একটা নাসিকা বর্ণের মাধ্যমে এটা নাক থেকে, নাকের অগ্রভাগ থেকে এটা আসে, নাসিকা বর্ণ এটাকে বলা হয়। এই চন্দ্রবিন্দুটা যদি কোনো একটা বিন্দুর উপরে বসানো হয় তাহলে এটা সুন্দর স্পষ্ট একটা ভাষা তৈরি হয়। দেখুন, চন্দ্রবিন্দুটা খুবই ছোট একটা জিনিস, কোনো বর্ণের উপরে বসে এটাকে তৈরি করে অন্য একটা রূপ তৈরি করে। আপনি কখনো খেয়াল করছেন আমাদের এই জীবনের বিশাল বিশাল কর্মকে আমরা কর্মযোগ্য মনে করি, আয় হায় এটাই কর্ম, কিন্তু ছোট 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 পাপগুলাকে আমরা কিন্তু অ্যাভয়েড করে চলি। ছোট ছোট কথার কথার পাপ আছে, চলার পাপ আছে, ভাষার পাপ আছে, ঘুমানোর পাপ আছে, মানে আমাদের চলার মধ্যে বহু পাপ আছে, যেটা একটা ছোট ছোট চন্দ্রবিন্দুর মতো। এই চন্দ্রবিন্দু যেমন একটা বিন্দুকে ত্বরান্বিত করে দেয়, বিন্দুর সব বিন্দুকে যখন একটা বর্ণকে যখন বর্ণের উপর বসে একটা শব্দর ভাষাটাকে চেঞ্জ করে দেয়, ঠিক সেম আপনার ছোট ছোট পাপগুলো আপনাদের জীবনটাকে একটা বড় বড় পরিপূর্ণ পাপে পূর্ণ করে দেয়, যা আমাদের পরবর্তীতে এমন হয় যা আমরা কখনোই ভাবতে কষ্ট হয়ে যাবে, বা পাপের বোঝা এমন হয় যে আমাদের আর সহ্য করার ক্ষমতা থাকবে না। ওই একটা কথা আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই ছোট ছোট বালুকণার মতো আমাদের পাপগুলো আমাদের জীবনে আস্তে 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 এত বেশি হয়ে যাবে যখন আমরা আর কখনো সহ্য করার ক্ষমতা থাকবে না। তাই আমাদের জীবনে চলতে গেলে বহু পাপ আছে, এই ছোট ছোট চলার পথে বহু জিনিস আছে যেগুলো যদি আপনার সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলেন এগুলো আমল হয়ে যাবে, কিন্তু পাপ থাকবে না। আসলে আমরা নিজেরাই এই পাপ থেকে দূরে থাকি, নিজেরা আমল করি। একটা সময় ছোট ছোট আমলগুলো আমাদের বড় আকার ধারণ করবে, যেটা হয়তো আমরা নিজেরা অনুভব করব যেদিন যেদিন মিজানের পাল্লায় আমাদের আমলগুলো দেওয়া হবে। এই ছোট ছোট আমলগুলো একদিন আমাদেরকে পুণ্যের কাতারে নিয়ে যাবে, আমরা একটা ভালো একটা কঠিন শাস্তি বা কঠিন আযাব থেকে আমরা মুক্তি পেতে পারব। আসুন ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নিজেদের মতো করে চলতে শিখি, আমরা ভেদাভেদ ভুলে যাই সবাই। কিন্তু কিচ্ছু না ভাই, আজ আছি কাল নেই, পরশু দিন আপনারও নাম নাই, আপনি কোথায় থাকবেন, আপনার তিন পুরুষ আপনার নাম নেবে না। ভেদাভেদ ভুলে যাই, চলুন ভেদাভেদ ভুলে যাই, কেউ কাউকে অসম্মানী না করি, কেউ কাউকে সম্মানহানি না করি।